আমরা দরুদ পড়ছি, সালাম পাঠাচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে যে সূরার কয়েকটা আয়াত পড়লাম, সূরার নাম ৩। কি সূরা? বলেন বলেন। ৩-এর কয়েকটা ব্যাখ্যা আমি তাফসিরে পেয়েছি। ৩ হচ্ছে একটা মসজিদের নাম। হযরত নূহ আলাইহিস সালাম তার নৌকাকে যে পাহাড়ে ভিড়িয়েছিলেন, যদি পাহাড় বলা হয়। কি পাহাড়? ওই সময় যে বন্যা হয়েছিল বিশাল, ওই বন্যার কারণে নৌকায় চড়ে যেই পাহাড়ে থেমেছিলেন 40 দিন পর, ওই পাহাড়ের নাম হচ্ছে ৩। ওই পাহাড়ের নাম কি? ওখানে একটা মসজিদ বানিয়েছে, ওই মসজিদের নামই ৩। কোন কোন মুফাসসিরিন ইকরাম এই মতটা দিয়েছেন। কেউ জানিয়েছেন না ৩ মানে ৩ ফল। ৩ মানে কি? এই যে ডোমর ফল বলা হয় বাংলায় যেটা, এইটা। এটার গুণাগুণ কিছু আছে তাফসিরে। কোন মানুষের যৌবন যদি নষ্ট হয়ে যায়, ওরা কোরআন শরীফে এই শব্দটা আল্লাহ ৮ বার নিয়েছেন। কয়বার? এই ৮টা ডোমর মানে আমাদের এই আশপাশ জেলায় বা আশপাশ দেশে, যে ভারত, পাকিস্তান, বাংলা, এই ডোমর না, এটা সৌদি আরবে বেশি হয়, মধ্যপ্রাচ্যে। ওই সমস্ত পাহাড় অঞ্চলে যেগুলো হয় বেশি, পাথরের পাহাড়ের ভেতরে এগুলো হয়। এই ডোমর ফল ৮টা। আর জাইতুন যেটা জলপাই বলা হয়, এটা পুরা কোরআন শরীফে মনে হয় 11 বারের উপরে ব্যবহার হয়েছে। আমার এখন সঠিকটা মনে আসছে না। যাক, আপনি তাফসিরে এই সূরা ৩-এর তাফসির দেখলেই পাবেন। এই ফল এই দুইটা যদি কেউ মধুর সাথে মিশিয়ে খেজুর দিয়ে সকালবেলা খেতে পারে, আস্তে আস্তে তার হারানো যৌবন ফিরে পাবেন। তাহলে বুড়ো মানুষ আবার এটা করতে চাই না। আর এই যে মানিক্কা, এই মানিক্কা যদি খায়, তো ওই জিনিসই উড়ে গেছে। ও খেয়ে করবে কি? ওরা জিনিস আর নেই, ওর এখন অপারেশন চলছে ওই জিনিসে। একটা মানুষকে আল্লাহ কত ধরনের অপমান করতে পারে, এর জীবনী না দেখলে আমরা টের পাতাম না। এটা সুপ্রিম কোর্টের একটা বিচারপতি, তারে যে যা পারছে তিল ঘষে দিতে আছে। একটা মানুষের রাগ কোন পর্যায়ে গেলে এই ধরনের মানুষকে কিল ঘষে দেয়। আবার শুয়ে রেখেছে কলার পাতার উপর, একটা জাজিম দিলেও তো হয়। এই দেখেন, এখানে বড় কবিরাজ বসে আছে, হাফেজ মাওলানা আলহাজ আব্দুল জলিল। উনি অনেক বড় কবিরাজ। আপনাদের এলাকায় থাকে কোন জায়গায় জানো? আল্লাহ রাব্বুল আলামিন ৩ জাইতুন এগুলোর কসম কেটে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। ওয়াত-তিনি ওয়াজ-জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। এই যে জাইতুন, যে শব্দটা আমি তাফসিরের ভেতরে পেয়েছি ইবনে কাসিরে, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা নবী আলাইহিস সালাম, এই যে মসজিদ নিয়ে এখনো পর্যন্ত গন্ডগোল থামে না, বাইতুল মুকাদ্দাস, ওখানে যে মসজিদ আছে, এই মসজিদের নাম হচ্ছে জাইতুন। কোন কোন তাফসিরে পেয়েছি আল্লাহ এই সমস্ত কথা কসম দিয়ে দিয়ে বলছিলেন। ওয়াত-তিন, এর আগে ওয়া আছে, এটা ওয়ায়ে কসমিয়া। এখানে শিক্ষা কি? আমি যতগুলো তাফসির এই ওয়ার সাথে মিলিয়েছি, মুফাসসিরিন ইকরাম লিখেছেন আল্লাহ কসম দিয়েছেন কেন? কারণ যে বিষয়টা উনি বোঝাতে চাচ্ছেন, ওই বিষয়টা মানুষের জীবনের সাথে সম্পর্কিত। যে বিষয়ের সাথে সম্পর্কিত আলোচনা আল্লাহ করতে চান, ওই বিষয়ের কসম আল্লাহ আগে দেন। মানুষের জীবনের সম্পর্ক যেহেতু সময়ের সাথে, এজন্য সময়ের কসম দেওয়ার আগে আল্লাহ ওয়া ব্যবহার করেছেন, ওয়াল আসরি, সময়ের কসম। যে বিষয়টা আমি আবার বলছি, উনি যেটা জানাতে চায়, ওই বিষয়টার আগে উনি কসম করেন মানুষকে সতর্ক করার জন্য। আমরাও তো দুনিয়ায় কসম করি বা করব, কার নামে? আল্লাহর চাইতে বড় যেহেতু আর কেউ নেই, এই জন্য আমাদের কসম করা লাগবে শুধুমাত্র আল্লাহর নামে, তাছাড়া আর কারো নামে কসম করা জায়েজ নেই। কিন্তু উনি যেহেতু বড়, ওনার চাইতে আর কেউ বড় নেই, ওনারও তো কসম করা লাগছে। উনি কসম করেন তখন এইটা দেখে যে আমি কি বলতে চাই, ওই বিষয়টা আগে নিয়ে এসে কসম কাটেন।
আল্লাহ পাক এখানে যে কথাগুলো বলতে চাবেন তার আগে এই কসমগুলো দিচ্ছেন মানুষের জীবনের সাথে এগুলোর সম্পর্ক। তিন, মানুষের শরীরের জন্য জাইতুন, মানুষের শরীরের জন্য ওয়াতুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। এই যে তুরি সিনিন, সিনাই পর্বতের কসম। এই সিনাই পর্বতে যে ঘাসগুলো জন্ম নেয় এটা মানুষের শরীরের বহু রোগের উপশম এর ভেতরে আল্লাহ রেখে দিয়েছেন। যেন দুনিয়ায় যত রোগ আছে প্রতিটি রোগের ঔষধ আল্লাহ এই গাছ গাছড়া লতা পাতা এর ভেতরে আছে। এনার মতো খুঁজে বের করা লাগবে। হযরতে মুসা আলাইহিস সালামের ঘটনা পড়লাম এই জায়গায়, তাফসীর আকারে কথা বলছি, এজন্য থেমে থেমে বলছি, আমি সুর দিচ্ছি না। কোরআনে কারিমে হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ 40 জন নিয়ে গিয়েছিলেন কথা বলার জন্য। যেই ময়দানে তিনি কথা বলতেন ওই ময়দানটার নাম তুরে সিনিন, সিনাই পর্বত বলা হয়। আল্লাহ পাক নিজে তার সাথে কথা বলার কারণে নামটাই পাল্টিয়ে গেছে কালিমুল্লাহ। মুসার নাম কি? তিনি আল্লাহর সাথে কথা বলতেন। হযরতে মুসা আলাইহিস সালাম যে 40 জন নিয়ে গিয়েছিলেন, এটা এত ঘাড় তেড়া ছিল ওরা মুসা নবী কথা বলে বের হয়ে যখন আসে বলে না, তোমার এই কথা আমরা বিশ্বাস করতে পারি, আমরা আল্লাহকে দেখতে চাই। আল্লাহ পাকের কাছে হযরতে মুসা আর যে জানালেন, আল্লাহ এরা তো তোমাকে দেখতে চাই। আল্লাহ সাফ বলেছিলেন লাং তারানি, সম্ভব না। শুধু তারানি বললে অর্থ হয়ে যেত, লাং দিলেন কেন? মুফাসসিরিন ইকরাম লিখেছেন এই পৃথিবীতে কোন সৃষ্টির জন্য তার স্রষ্টাকে এই চোখ দিয়ে দেখা সম্ভব না। অথচ কত ভণ্ড পীর এই বাংলাদেশে আগে ছিল, এখনো আছে, ওরা আল্লাহর সাথে কথাও হয়, দেখাও হয়। এগুলো ডাহা মিথ্যা কথা। লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। কোরআন জানাচ্ছে যে এই চোখ দিয়ে কখনো এই দুনিয়ায় আল্লাহর সাক্ষাৎ সম্ভব না, ও পাওয়ারই আলাদা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ শুধু একটা ঝলক দেখিয়েছিলেন নূরের, উনি পর্যন্ত যারা ছিল সব মারা গেছে আর উনি অজ্ঞান হয়ে পড়েছিলেন। জ্ঞান ফেরার পরে বলে, আল্লাহ একটা ক্ষতি হয়ে গেল আমার, এমনি জাতির লোকের আমারে মানতে চায় না, আর এদের ভেতর থেকে আমি নকিব, প্রতিনিধি, দলপতি এদেরকে নিয়ে এসেছিলাম মাথা মাথা দেখে দেখে, আর এরা এখন মারা গেল। আমি যদি এখন ফিরে যাই, আমার দাওয়াত তো নেওয়া দূরের কথা, আমার এলাকায় ঢুকতেই দেবে না, দয়া করে এদের আবার তুমি জিন্দা করে দাও। আল্লাহ পাকের সাথে মুসা নবী যেখানে কথা বলতেন ওই জায়গাটার নামের কসম আল্লাহ দিচ্ছেন, ওয়াতুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। হে নবী, এই যে নিরাপদ শহর মক্কা এর কসম দিলাম। কেন জানেন? কারণ তাম পৃথিবীকে আমি আল্লাহ মক্কা নগরের মতো নিরাপত্তা দিয়ে ঢেকে রাখতে চাই। বিশ্বনবীকে যেদিন বিদায় করার জন্য আবু জেহেল সংসদে আইন পাশ করেছিল রানুন্না দোয়ায়, ওই দিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ উনি যখন বিদায় নিয়ে যাবেন, যে পাহাড়ের কাছে তাকিয়েছিলেন কাবা শরীফের দিকে, যে কাবা তোর কাছে থাকার খেদমত করার বড় আশা আমার ছিল, কিন্তু তোর নিষ্ঠুর সন্তানরা আমরা থাকতে দিল না, আমি আবার আসব। সেই সময় আল্লাহ আয়াতগুলো জানিয়েছিলেন, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। আল্লাহ পাক বলেন এই নিরাপদ শহর মক্কার কসম, হে নবী আপনাকে আমি বলছি, ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আপনি এই নগরের বৈধ নাগরিক। বাংলাদেশে যারা জন্ম নিয়েছে তারা এই দেশের নাগরিক। এখানে সংখ্যা লঘু, সংখ্যা গুরু বলে কিচ্ছু নেই, এগুলো সব ওই মুশরিকদের বানানো কথা। কে বলেছে আপনি সংখ্যালঘু? 96% এই দেশে মুসলমান আমরা আছি, আপনি 4 ভাগ হলেও তো আছেন। জন্ম যেহেতু এই ভূখণ্ডে আপনার, আপনিও আপনার পরিবার, এই দেশে আমরা সব যারা জন্ম নিয়েছি তারা একটা পরিবার, দেশের বৈধ নাগরিক।
বৈধ নাগরিককে যারা অবৈধ ঘোষণা দিয়ে দেশ থেকে তাড়িয়ে দিতে চায়, নিষিদ্ধ করতে চায়, এই মানুষগুলো কোরআনে কারিমের সূরা বালাদের ভাষায় তারাই নিজেরাই অবৈধ। এজন্য বৈধ জিনিসকে যারা ঘোষণা দিয়েছিল অবৈধ, 5 দিনের মাথায় আল্লাহ তাদেরকে অবৈধ বানিয়ে দিয়েছে। আমি মনে হয় বেশি বলে ফেললাম। কেন আল্লাহ মক্কা নগরের কসম দিলেন আর বললেন বালাদিল আমিন, এটা নিরাপদ শহর? কোরআনে কারিমের বহু জায়গায় আল্লাহ এই আয়াতটার ব্যাখ্যা দিয়েছেন। সূরা আলে ইমরানের ভেতরে আল্লাহ জানিয়েছেন, হে নবী, এ মক্কা নগরী এত নিরাপত্তা বেষ্টিত একটা শহর আমি বানিয়েছি, কেউ যদি হেরেম শরীফের এলাকায় প্রবেশ করে তাকে মেরে ফেলা জায়েজ নেই, এত নিরাপদ, সে যত অপরাধী হোক। আমার মনে হয় কোরআনে কারিমের এই নিয়ম নীতি বিশ্ব নবী যখন চালু করতে পেরেছিলেন, পুরা মক্কা নগরী না, পুরা আরব জাহানকে আল্লাহর নবী এমন বানাতে পেরেছিলেন যেন মায়ের কোলে মানুষ আছে। ওই দৃশ্যটা আমরা এখন দেখতে চাই। এ দেশটা 53 বছর হয়ে গেল স্বাধীন হয়েছে, বিভিন্ন মানুষের দায়িত্ব পালন করা আমরা দেখেছি, কিন্তু বালাদিল আমিন আমরা পাইনি। চাচা এরশাদ ঘোষণা দিয়েছিল মরণের আগে যে বাইরে থাকলে খুন, ঘরে থাকলে গুম। আল্লাহ পাক বলেন, না, আমার আইনগুলো যদি সত্যি চালু করতে পারো, আমিও তোমাদের পৃথিবীর যে জায়গায় চালু হবে ওই জায়গাটা বালাদিল আমিন বানিয়ে দেব। 53 বছরে যেহেতু আমরা দেখেছি, বাবা চালিয়েছে, স্বামী চালিয়েছে, চাচা চালিয়েছে, বোন চালিয়েছে, ভাবিও চালিয়েছে, এখন শুধু দেখতে বাকি আছে যে কোরআন দিয়ে চললে দেশটা কেমন দেখা যায়। বালাদিল আমিন যদি সত্যি দেখতে চান, আল্লাহর কসম দিয়ে আমি বলতে পারি, কোরআনের নিয়ম নীতি যেগুলো আছে 500 আয়াত শরীয়তের বিধান, কয়টা? এর ভেতরে সংসদে কায়েম করার মতো আছে 73টা। কয়টা? 73টা ধারা যদি সত্যি আমরা কায়েম করে দিতে পারি, সারা বাংলাদেশটা আমার আল্লাহ বালাদিল আমিন বানিয়ে দেবেন। বিশ্বাস যদি না হয় আপনি কায়েম করে দেখেন। জামাত ইসলামের আমির কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে যে যারা ইসলামী আন্দোলনকে যারা মনে করেন যে ইসলাম ক্ষমতায় গেলে মেয়েদেরকে বন্দী করে রাখবে, জুজুর ভয় দেখাচ্ছেন, আমাদেরকে আপনি ওই জায়গায় বসিয়ে দেখেন, 5 বছরের ভেতরে বাংলাদেশের প্রত্যেকটা মহিলা বলতে বাধ্য হবে যে কিয়ামত পর্যন্ত এরা যেন আর না যায়। মুজদালিফায় যারা সারা রাত কাটায়, আমার পাশে যুবতী মেয়ে ঘুমিয়ে আছে, তাকানো তো দূরের কথা, মনের ভেতরে ধারণাও আসে না যে এখানে পাকিস্তানের সুন্দরী মেয়েরা, সৌদি আরবের সুন্দরী মেয়ে আমার পাশে ঘুমিয়ে আছে। কেন? কারণ আল্লাহর আইন চলছে। কার আইন? ওখানে কোনো পাহারাদার নেই, কোনো বেড়া দেওয়া নেই, কোনো দেওয়াল নেই, কেউ নেই, শুধু আল্লাহ আছে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা চাটিয়াল ময়দানে পড়ে আছে। নিজে পরীক্ষিত, নিজে দেখে আসলাম। হাসি যদি এখানে থাকে জিজ্ঞাসা করেন, তারা দেখে যে হাসি না, এটা জিজ্ঞাসা করেন। আমরা চাই যে বালাদিল আমিন হিসাবে দেশে ঢাকা শহর থেকে কুষ্টিয়া পর্যন্ত 250 কিলোমিটার একটা মেয়ে, যুবতী মেয়ে হেঁটে চলে যাবে, আল্লাহর ভয় ছাড়া ওর মনের ভেতর কোনো ভয় থাকবে না। সেটার জন্য আল্লাহর বিধান লাগবে। দুনিয়ার কোন বিধান দিয়ে এটা যে হবে না, তার প্রমাণ আমরা 53 বছরে পেয়েছি। সুতরাং আল্লাহ যেটার ঘোষণা দিচ্ছেন, কসম দিচ্ছেন যে এই নিরাপদ শহরের কসম, বাংলাদেশকেও নিরাপদ শহর বানাতে হলে, আমার অধিকারগুলো আদায় করতে হলে আল্লাহর চাইতে আর কেউ নেই। ওনার বিধানটা নিয়ে আসেন, উনি ভালো জানে যে কিভাবে আপনাকে বানিয়েছে। এর পরবর্তী আয়াতগুলোতে আল্লাহ আমাদেরকে আমাদের জীবন সংক্রান্ত যে বিষয়গুলো আছে, যে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এই 2টা আয়াতে আল্লাহ আমাদের জীবন সংক্রান্ত, মানুষের চরিত্র, মানুষের গঠন, কিভাবে উঁচা নিচু হয়, নষ্ট হয় মানুষ, কিভাবে এই বিষয়গুলো একটা একটা করে তুলে ধরেছেন।